নেককার মানুষ যারা নামাজি, যারা আল্লাহর হুকুম মানে, রাসূলের আনুগত্য করে করে জীবনটাকে পরিচালনা করে, ওই নেককার মানুষগুলোকে কবরে রেখে দেওয়ার পরে ওই নেককার মানুষগুলো কবরের মধ্যে মোট নিয়ামত পাবে 10টা। আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলবেন, নেককার লোকেরা কবরের মধ্যে মোট নিয়ামত পাবে কয়টা? যারা পারবেন মুখস্থ করে ফেলবেন অথবা নোট করে ফেলবেন। নেককার লোকদেরকে কবরে রাখার পরে সে মোট নিয়ামত পাবে 10টা। নাম্বার 1, 1 নাম্বার হলো কবরে রেখে দিয়ে যখন আমরা চলে আসি 40 কদম আসতে না আসতে মুনকার নাকির দুজন ফেরেশতা আসেন, এসে প্রশ্ন করবেন। এরা ইমিগ্রেশন ফেরেশতা। নেককার লোকদেরকে যখন 3টা প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন হবে মার রাব্বুক, তোমার রব কে? বলেন আমাদের রব যিনি তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা যখন নেককার লোকটাকে বলবে মার রাব্বুক, তোমার রব কে? নেককার লোকটা তখন বলবে, তুমি আমাকে রবের কথা জিজ্ঞেস করছো কেন? আমি জানবো না আমার রব কে? জীবনে কোনোদিন না দেখো ওই রবের উপরে ঈমান এনে আজান হলেই রবকে ভয় করে আমি নামাজ পড়েছি, না দেখো আমার রবকে ভয় করে সুদ ঘুষ অন্যায় অপকর্ম দুর্নীতি লুটপাট গুনাহ থেকে পাপ থেকে নিজেকে সেফ রেখেছি, কেন আমি আমার রবকে চিনব না? সঙ্গে সঙ্গে নেককার লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? নেককার লোকটা বলবে দীনি আল ইসলাম। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে? অথবা বলা হবে নবীজির চেহারা মোবারক দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, যাকে দেখছো উনাকে তোমাদের প্রতি প্রেরণ করা হয়েছিল, তুমি কি তাকে চিনো নাকি? নেককার লোকটা বলবে কেন চিনব না? ইনি আমার প্রেম, ইনি আমার ভালোবাসা, ইনি আমার জীবন, আমার মরণ। আমি সারাটা জীবন আমার হাবিবকে অনুসরণ করেছি। ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককার লোকেরা কবরের মধ্যে মোট 10টা নিয়ামত পাবে। 1 নম্বর নিয়ামত হলো তারা কবরের 3টা প্রশ্নের জবাব সুন্দর এবং সহজভাবে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত হলো যখন সে কবরের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আওয়াজ আসবে আল্লাহর তরফ থেকে, ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যে 3টা প্রশ্নের জবাব দিয়েছে, আল্লাহ তাআলা বলবেন আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। এবার 2 নম্বর নিয়ামত তাকে দান করো। মানুষ তাকে কবরে শোয়া গেছে সাদা কাফন দিয়ে, সাদা কাফনে মুড়ায়া। তোমরা এবার এক কাজ করো, তার গা থেকে কাফনের কাপড়টা খুলে দাও, আর ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তোমরা তাকে পরায়া দাও। এটা হলো নেককার লোকের 2 নম্বর নিয়ামত। হাদিস থেকে বলছি আপনাদেরকে। 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন হে ফেরেশতারা, মানুষ তো আমার এই নেককার জান্নাতি বান্দাকে, তারা কবরে শোয়া গেছে, মাটির কবর, চতুর্দিকে মাটি, পোকামাকড়, কাদা, সাপ বিচ্ছু, পোকামাকড়। এখানে আমার নেককার এই জান্নাতি বান্দার জন্য এই মাটির কবরকে তোমরা একটা কাজ করো, আল্লাহ বলবেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। 4 নম্বর নিয়ামত হলো, 4 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের সুগন্ধি তার কবরের মধ্যে এসে তার কবরটাকে সুভাষিত করে দিতে পারে। 5 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন
তার 5 নম্বর নিয়ামত হলো ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি। লোকেরা তাকে মাত্র 3.5 হাত কবরের মধ্যে শোয়া গিয়েছে, কিন্তু আমার এই নেককার জান্নাতি বান্দার কবরটাকে তার চোখের দৃষ্টি যায় যত দূর তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। 6 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন আমার বান্দাকে জান্নাতের নিয়ামত গুলো একবার দেখায়া দাও। 7 নম্বর নিয়ামত নিয়ামত আল্লাহর তরফ থেকে আসবে। দেখা যাবে কিছুক্ষণ পরে অত্যন্ত সুন্দর চেহারার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরা এক লোক বান্দার কবরের মধ্যে হাজির। নেককার লোকটা তখন বলবে মান আনতা, তুমি কে? তখন ওই সুন্দর সুশ্রী চেহারা ওই সুন্দর লোকটা তখন বলবে আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো না, আমি হচ্ছি তোমার আমলে সালেহ, আমি তোমার নেক কাজ, আমি তোমার নামাজ, আমি তোমার রমজানের রোজা, আমি তোমার ভালো কাজ, আমি তোমার দিন কায়েমের আন্দোলন, আমি তোমার সারা জীবনের সমস্ত নেক কাজ, তোমার সারা জীবনের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা এই অবস্থা ধারণ করিয়ে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আমি যেন তোমাকে সুসংবাদ দেই আর তোমাকে যেন জানিয়ে দেই তোমার সেই সুকর্মের ফলে আল্লাহ তোমার জন্য অকল্পনীয় চক্ষু শীতলকারী জান্নাত তোমার জন্য রেখেছে। 8 নম্বর নিয়ামত হলো ফেরেশতা এসে বলবেন কানাউমাতিল আরুস, ফেরেশতা বলবে আল্লাহর নেককার বান্দা তুমি কবরের মধ্যে ঘুমায়া থাকো, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত বাসর ঘরে পর যেমন তার নতুন বিবাহিতা স্ত্রীকে নিয়ে সুন্দর করে রোমান্টিক মুডে আরাম করে ঘুমায়া যায়, তুমিও বাসর ঘরে দুলা সাহেবের মতো সে যেমন ফুর্তির সাথে ঘুমায়, তুমিও ফুর্তির সাথে কিয়ামতের দিন পর্যন্ত আরামে ঘুমায়া থাকো। 9 নম্বর নিয়ামত হলো আমরা যে লোকটাকে কবরে দিয়ে দিলাম, কবরে দেওয়ার পরে বাঁশের ছাউনি দিয়ে মাটি চাপা দিলাম, কবরটা অন্ধকার। কবর হলো এমন ভয়াবহ জায়গা যেখানে কোনো বাতি নাই, সাথী নাই, আলো নাই, কিচ্ছু নাই। কিন্তু দুনিয়ায় যদি নামাজ আদায় করে যান, এই কোরআনের সাথে সম্পর্ক করে যান, নামাজ কোরআন নেক আমলগুলো কবরের লাইট হয়ে যাবে, আলো হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা আমার এই নেককার জান্নাতি বান্দার অন্ধকার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। 10 নম্বর নিয়ামত হলো বান্দা ঘুমায়া থাকবে আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তাকে স্বপ্নের মধ্যে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত দেখায়া বলা হবে হাদা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও আল্লাহর বান্দা শোনো, তোমার জন্য আল্লাহ এই সুন্দর জান্নাত রেখেছেন। এই যে 10টা নিয়ামত, এই 10টা নিয়ামত পাবে নেককার লোকেরা, আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আরো আস্তে বলেন আমিন। নেককাররা কবরের মধ্যে নিয়ামত পাবে মোট 10টা।